হ্যালো ভিউয়ার্স, RK360 পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি এপিসোড। আর আজকের এপিসোডে আনবক্সিং করতে যাচ্ছি অ্যাপেলের ম্যাকবুক এয়ার। অনেকদিন যাবত চিন্তা করছি একটি ম্যাকবুক কিনবো, অবশেষে কিনে ফেললাম। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বা থেকে কত দিয়ে এই ম্যাকবুকটি কিনেছি এবং এর ফিচার সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য মূলত এই ভিডিওটি করা। তো চলুন আমরা এটি আনবক্সিং করি। আমরা প্রথমে প্যাকেটটি খুলব। ওয়াও! প্যাকেটটি খোলার পর আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার একটি অ্যাপেলের ম্যাকবুক। তো আমরা এটি প্যাকেট থেকে বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত গোল্ডেন কালার এবং খুবই ভারী, কিন্তু ছোট অনেকটা। এটি মাত্র 13 ইঞ্চি। আর এর সাথে যে জিনিসগুলো ইনক্লুডিং রয়েছে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্জার দেখতে পাচ্ছি, আমরা একটি চার্জিং কেবল দেখতে পাচ্ছি, সাথে একটি ইউজার ম্যানুয়াল এবং তার সাথে রয়েছে একটি চার্জিং অ্যাডাপ্টার। তো বন্ধুরা, আপনাদের কাছে অবশ্যই ভিডিওটি অনেকটা ভালো লাগবে। তো আজকে আমি আপনাদেরকে এই আনবক্সিং ভিডিওটি দেখালাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। অন্য কোনো একদিন আমি আপনাদেরকে এই অ্যাপেলের বিভিন্ন ফিচার সম্পর্কে জানানোর চেষ্টা করব। তবে আজকে আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে এটি আমি ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা থেকে নিয়ে এসেছি আমার এক কাজিনের মাধ্যমে। তো এটির প্রাইস পড়েছে বাংলাদেশ সমান ৮৩,০০০ টাকা উইথ ব্যাট সহকারে ৮৩,০০০ টাকায়। আর মূলত এটি আমার হাতে আসছে আজকে। তো এসবে আপনারা জানেন বিশ্বব্যাপী সব ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স পণ্য এবং গ্যাজেটের দাম অনেক বেশি। তো আমরা অন্য একটি ভিডিওতে এর ফিচার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজকে জাস্ট আপনাদেরকে আনবক্সিংটা এবং এই লুকটা সম্পর্কে আপনাদেরকে যদি একটু দেখাই। তো আমরা এটি ওপেন করব। খুব স্লিম, এটি দেখতে পাচ্ছেন একদম স্লিম, একেবারে স্লিম। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে যদি একটু দেখাতে চাই, একটু দেখতে পাচ্ছেন একেবারে স্লিম। এটি আমি ডিসপ্লেটা উপরের দিকে তোলার সাথে সাথে কিন্তু এটি অন হয়ে গেছে। তো এটি আসলে প্রত্যেকটি ম্যাকবুকে কিন্তু এই সিস্টেমটি রয়েছে, আপনি চাইলে এই সিস্টেমটি অফ করে দিতে পারেন। আমরা উপরে একটি কভার দেখতে পাচ্ছি, এটি আমরা খুলে নিচ্ছি। লাইটিং স্বল্পতার কারণে আমরা আসলে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারছি না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এখানে একটি ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটি দিয়ে মূলত এটিকে লক এবং আনলক করা হয়। বা অথবা আমরা যদি উপরের যে ডিসপ্লে রয়েছে এটি খোলার সাথে সাথে যদি অন করতে না চাই, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি যদি অন করতে চাই, তখন কিন্তু আমরা এই ফিঙ্গারপ্রিন্টে ফিঙ্গারটি রাখার সাথে সাথে কিন্তু এটি অন হবে। তো আজকে এই পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে আমি আপনাদেরকে এর অন্যান্য ফিচার সম্পর্কে, যেহেতু আমি এটি এখনো ব্যবহার করিনি, ব্যবহার করে আপনাদেরকে অন্যান্য ফিচার সম্পর্কে আপনাদেরকে একটা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।